ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। সূরা মুরসালাত ৭৭ নম্বর সূরার যে ১ নম্বর আয়াত, ওয়াল মুরসালাতি উরফা। এখানে অনুবাদে যেটা লিখেছে সেটা হচ্ছে কসম কল্যাণ রূপে প্রেরিতদের। এখন মুরসালাত যেটা হচ্ছে আসলে রিসালাত, যেটা হচ্ছে উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, এটা হচ্ছে রিসালাত। হ্যাঁ, তো মুরসালাত উরফা, উরফা আইন র এবং ফা, যেটা এর আগের আলোচনায় বলেছি। আইন র ফা যেটা হচ্ছে আরাফা, আরাফার মাঠ বলি না আমরা, যে আরাফাতের মাঠে যে হজের মৌসুম চলতেছে, এটা হচ্ছে আরাফা। তো আল্লাহ আরাফা আইন রফা যেটা যেটা হচ্ছে রিসালাতের ব্যাপারে আল্লাহ বলছেন। এখন ওরফা এখানে লিখছে কল্যাণ, তা আইন রফা এটা একই রবের পক্ষ থেকে, একক ইলার পক্ষ থেকে। এখানে কথা এক এক জায়গায় এক এক রকম হবে না, একটার সাথে একটা কানেক্টেড হবে, বাট আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। তা ওরফা যে শব্দটা, এটা আমরা একটু দেখি কোরআন থেকে, যে সূরা আল বাকারা যেই আপনার ১৪৬ নম্বর আয়াত, এখানে আমরা পাবো যে ২ নম্বর সূরার ১৪৬ নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুম আল কিতাবা ইয়ারিফুনা, ইয়ারিফুনা, তারা চিনছে চিনবে। কি চিনছে চিনবে? এই কিতাবকে তারা চিনছে চিনবে কিভাবে? ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনা আল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। যাদেরকে আমি এই কিতাবটি দিয়েছি, একমাত্র একটি কিতাব দিয়েছি বা নাজিল করেছি, নাজিলকৃত কিতাব, তারা এটি এমনভাবে চিনে, এই কিতাবকে তারা এমনভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। এখন যে কোনো বাবা মা কী করে, যে সন্তানদেরকে চিনে, কিভাবে চিনে? যে এটা বিশ্বাসের কোনো বিষয় না, এটা একদম ডেফিনেট যে এটা আমার সন্তান। তাহলে এখানে যে যাদেরকে আমি এই কিতাবটি দিয়েছি, তারা এটি এমনভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে, এবং নিশ্চয়ই তাদের মধ্য থেকে একটি দল অবশ্যই জেনে বুঝে এই সত্যকে গোপন করে। এই যে সত্য যেই বিধান, এটাকে তারা জেনে শুনে গোপন করে, এরকম একটা দল আছে। তো কিতাব পড়বে কিন্তু এটাকে জেনে শুনে সত্যটা ঘুরায় ফিরায় বলবে, অন্যভাবে বলবে, এটাকে গোপন করবে সত্য যে বিষয়টা। ঠিক আছে? তাহলে আইন রফা যেটা আরাফা, যেটা আপনার ৭ নম্বর সূরার যে ৪৬ নম্বর আয়াত, ৭-এর ৪৬, একটু বের করি, ৭ নম্বর সূরার ৪৬ নম্বর আয়াত। সাত নম্বর সূরার ৪৬ নম্বর আয়াত, যে আপনার ওয়াবাইনাহুমা হিজাবুন ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লা বিসিমাহুম ওয়ানাদু আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়াহুম ইয়াতমাউন। এবং উভয়ের মাঝে থাকবে একটি পর্দা, এবং আরাফে কিছু লোক থাকবে যারা প্রত্যেককে তাদের চিহ্নসমূহ দ্বারা চিনতে পারবে, এবং তারা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর সালাম, তারা এতে প্রবেশ করেনি কিন্তু প্রত্যাশা করে। এখন আরাফা এখানে এই যে ওয়ালাল আরাফ, তাহলে এখন এইখানে কিন্তু আবার আপনার শুধু আরাফ লিখে রাখছে, রুট ওয়ার্ড তো সেম, আইন রফা। তাহলে এটার অর্থটা কেন করেনি? এখন এটার নামে একটা সূরাই আসলো আরাফ। তা আল্লাহ বলছেন যে ওয়াল মুরসালাতি উরফা আইন রফা। এখন আপনি জের জবর পেশ, এটা যদি আপনি জের জবর পেশ তো লাগে না আরবিতে। আরব দেশে যারা যান, দেখেন শুনেন, দেখবেন যে ওরা দেখলেই পড়তে পারে। তাহলে আরাফা উরফা ইয়ারিফু, এই শব্দগুলো তো একই, এটা হচ্ছে চীনা জানার ব্যাপার। তো চীনা জানাটা কীরকম দেখেন, আইন যেটা হচ্ছে যে লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, যেটা হচ্ছে অন্তর্চক্ষু, যেটা হচ্ছে আপনার ভিতরের ব্যাপার, আইন, হ্যাঁ, ইন্টারনাল, ইন্টারনাল র যেটা হচ্ছে আপনার মুভমেন্ট, যেমন আপনার ফ্যান ঘুরতেছে, আপনার সব কিছু ঘুরতেছে, এটা হলো র যেটা রান করে, ফা যেটা হচ্ছে খুলে যায়। তো র ফ রফ, আইন যেটা ইন্টারনাল, র ফ রফ, র ফ রফ, আপনি পারতেছেন না যে এটা কী হতে পারে। হ্যাঁ, তাহলে ফা রফার যে ফুরফুরা, আজকে ফুরফুরা মেজাজ আছে। ফুরফুরা কি? যে ফুরফুরে, হ্যাঁ, বাংলাতে আমি বলতেছি আর কি।
তো ফুরফুরে রৌফ, রৌফ মানে হচ্ছে আল্লাহর একটা নাম হচ্ছে রৌফ, রৌফুর রহিম, রৌফ। এখন এটা কি, এটা ধরেন আপনার এই যে রাফ অ্যান্ড টাফ, রাফ অ্যান্ড টাফ যদি আমরা বলি, যেমন যেমন হ্যাঁ এই তো পেয়ে গেছি, এই যে এটা এটা কি ধরলে রাফ, নট প্লেন। হ্যাঁ, প্লেন কোনটা? প্লেন হচ্ছে কাগজ, কাগজের মতো। হ্যাঁ, এই যে প্লেন, আর এটা হচ্ছে রাফ। এখন এটা কিন্তু নকশা। হ্যাঁ, একটা পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। যদি বেশি একটা ঝিনুকের মতো যদি হয় তাহলে খোঁচা লেগে যাবে, রাফ অ্যান্ড টাফ। আবার যে রফ, এই যে এরকম, যে আপনার এই যে কম্বল, আপনার কম্বলের কথা আপনি চিন্তা করেন, যে ধরলেই মনে হয় যে একটু আরাম লাগে। হ্যাঁ, বাতাসের মতো, যে শীতে আপনার এটা আরাম দিবে। তাহলে এইটা র ফা ফু। তো এখন এগুলো তো নেচারের ভিতরে আছে, যেটা আপনার গতকাল একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, যে আপনার এই যে ইয়ে রিফ, হ্যাঁ, সমুদ্রের ভিতরে, ইয়েতে কক্সবাজারে বা বিভিন্ন জায়গাতে যারা বিচে যান, এই যে এগুলো, তাহলে এটা হচ্ছে র ফা, বাতাস নিচ্ছে ছাড়তেছে এরকম আর কি, রফ। আর এখন এইটাই হচ্ছে ফার, এই যে ফার, র ফ ফার, ফার, এই যে পশমগুলো, হ্যাঁ, এরকম পশমের মতো। এখন এটা কোথায়? এটা ইন্টারনাল, ভিতর থেকে। এখন পশমগুলো কোত্থেকে আসছে? ভিতর থেকে, এবং এটা ফ্রি, এফ আর, ফারা। তাহলে আর রফা, যে ইন্টারনাল র মুভমেন্ট, আপনার আইন ইন্টারনাল, যেটা ভিতরে, র যেটা মুভ করে, সার্কুলেট করে, ফা যেটা খোলে। এখন ধরেন যে আপনি কোনো একটা, ফর এক্সাম্পল, যে আমি যদি বলি যে ভাই তেঁতুল খাবেন, তাহলে তেঁতুল বলার সাথে সাথে আপনার ভিতরে সেন্স তৈরি হয়েছে, হয়তো জিভে পানিও চলে আসছে, রাইট? যে কাঁচামরিচ দিয়ে তেঁতুলের ভর্তা। তাহলে এখন আপনি এটা বুঝতেছেন। এখন যদি বলি যে ভাই লিচু খাবেন, তাহলে আপনার লিচুর সেন্স আছে। কেন? কারণ এটা আপনার ভিতরে আছে, আপনি জানেন, চিনেন, জানেন, টেস্ট জানেন, আপনার এইখানে আছে। এখন যদি বলি যে ভাই লিচু না, চুলি ফল খাবেন, তাহলে চুলি এখন কিন্তু আপনি জানেন না। কারণ কি? কারণ চুলিটা আপনার ভিতরে নাই। তো যখনই আপনাকে একটা ফল দেখায়, আমি বলবো যে ভাই এই যে এটা চুলি, তখন আপনি বুঝবেন ও চুলিটা এইরকম টেস্ট, রাইট? তাহলে এটা আসলে একটা চিকেন আর কি, যে বাচ্চার, এই যে এটা হচ্ছে রফ, ফারের মতো, পশমের মতো, রফ। হ্যাঁ, তাহলে যে আইন যেটা ইন্টারনাল, র ফ যেটা হচ্ছে মুভমেন্ট, ফা যেটা খুলে যায়। তো যেটা আপনি দেখেছেন সেটা বলার সাথে সাথে আপনার ভিতর থেকে ওই জিনিসটা খুলে আসবে। এখন যদি আমি বলি যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমার ছেলের নাম বলেন, আমি তো আপনার ছেলের নাম জানি না, কিন্তু যখন আপনি আমাকে বলে দিলেন যে আমার ছেলের নাম সে যে রহিম, আব্দুর রহিম, তখন আমি শুনলাম। এখন আমাকে জিজ্ঞেস করলে, যেহেতু আমার ভিতরে এটা ঢুকছে কান দিয়ে, এখন ভিতরে আছে, তখন এটা আমি ডেলিভার করতে পারবো। হ্যাঁ ভাই, আপনার ছেলের নাম আব্দুর রহিম। যদি আপনি বলেন যে আমার মেয়ের নাম বলেন, আমি তো জানি না, আপনার মেয়ের নাম তো আছে, কিন্তু যখন আপনি বললেন, তাকে আমি দেখলাম, তো দেখার সাথে সাথে আমি রিকল করতে পারবো যে এটা তো ওনার মেয়ে। তাহলে এই যে যেই ব্যাপারটা, সেটা হচ্ছে ইন্টারনাল, যে আপনার যে মুভমেন্ট, যেটা ঢুকবে, চোখ দিয়ে দেখবে, এদিক দিয়ে ঢুকবে, আবার এটা খুলে যাবে আমার কাছে, হ্যাঁ, দরজাটা। তো যেটা হচ্ছে যে আপনার কনসেপ্টটা হচ্ছে যে চেনা জানা, কিন্তু আপনি কোনো জিনিস দেখেন নাই, এটা চোখের কনসেপ্ট, দেখা। এখন এটা কিন্তু এইখান থেকে না, আপনি কান দিয়েও ইয়ে করতে পারেন, শুনতে পারেন। হ্যাঁ, এখন এই কনসেপ্ট কিন্তু আপনার মোবাইলের ভিতর, মেমোরির ভিতরে আপনি ইন করলেন, ছবি উঠাইলেন, এখন আপনার কাছে স্টোরেজ হয়ে গেল, তখন আপনি ডেলিভার করতে পারবেন। তো এটা হচ্ছে আরাফা, যে ইন্টারনাল, যে র যেটা হচ্ছে আইন, এবং র ইন্টারনাল মুভমেন্ট, ফা যেটা খোলে। তো এখন এটা যে কোনো ব্যক্তি, বস্তু, বিষয় বা সত্তা, ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা। এখন কোনো বিষয় আপনার রাফ, রিফ, এই শব্দগুলো যদি আপনি দেখেন, তাহলে এটা আবার ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো এখন কোন জিনিসটা খুলে রাখা ভালো? যেমন আপনার যদি নলেজের দ্বার যদি খুলে যায়, আপনি মানুষকে, লোকজনকে চিনেন, আপনাকে চিনে, তখন ওই কানেক্টিভিটিটা তৈরি হচ্ছে। এখন সব খোলা তো আবার ভালো না। সে মার্কারটা আমি খুলে রেখে দিলাম, তাহলে কিছুক্ষণ পরে এটা শুকিয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি, যেটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। খাবার খোলা রাখা, হ্যাঁ, রাস্তায় খোলা খাবার বিক্রি করতেছে, ওইটা যদি আপনি খান, হ্যাঁ, ধুলাবালি, ময়লা, আবর্জনা যদি আসি, তাহলে ওইটা আপনার জন্য ক্ষতিকর হবে। তো ওই খোলাটা ভালো না। তো এখন
আবার ধরেন যে আপনার খুব গরম লাগতেছে, আপনি দেখা যাচ্ছে যে একদম কি বলে যে আরাফার মাঠে কালো বোরখা পরে, মেয়েদের কথা বলছি, মা বোনদের কথা, যে গিয়ে আপনার সৌদি আরবে আপনার ডেকে ডুকে রাখছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আল্লাহ কোনো ক্ষতি হোক এরকম কোনো বিধান আল্লাহ দেন না। হ্যাঁ, তো এখানে মাশারুল হারাম ইনশাল্লাহ ওইগুলো নিয়ে কথা বলবো। তো শর্টলি এটা এর আগেও ভিডিওতে বলেছি, আরাফা আইন যেটা হচ্ছে ইন্টারনাল, যেটা হচ্ছে ইন্টারনাল মুভমেন্ট। হ্যাঁ, আর ফা যেটা হচ্ছে খুলে যায়। আর আইন বা যেটা হচ্ছে ইন্টারনাল মুভমেন্ট, আর বা যেটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, এটা হচ্ছে আরব। তো এখন এটা আসলে কোনো দেশের না, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে ইন্টারনাল মুভমেন্ট বা যে সিস্টেম বা পদ্ধতি। জি, সালাম আলাইকুম।